এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো আমি আজকে চিকেন রোস্ট রান্না করব। আর কিভাবে চিকেন রোস্টটা রান্না করেছি এই টোটালটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে টোটাল 4টা মুরগি নিয়েছি। এখানে 4টা মুরগি আছে, 4টা মুরগি রোস্ট বানিয়ে আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি আগে এই এই সাইজ করে নিয়েছি। তো এখন আমি জাস্ট ফ্রাই করব। তো এর জন্য আমি এই যে এই স্লাইস করে লেবু নিয়েছি। আমি লেবুর রসটা ফার্স্টে চিপে দিয়ে দিব। এই তো একটা চিপে দিলাম। এরপর আরেকটা স্লাইস নিয়ে নিব। তো আমি এই দুইটা স্লাইস ভালোভাবে একদম চিপে দিয়ে দিলাম। এই তো লেবু চিপে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটাতে জাস্ট আমি কিছুটা লবণ ইউজ করব। অনলি লবণ দিয়ে দিব। এখানে আমার ইন টোটাল আছে 20 পিস, হ্যাঁ, যেহেতু 4টা মুরগি, সো 20 পিস হয়েছে। তো এখন এগুলোকে সুন্দরভাবে আমি সবগুলোকে মেখে নিব। সবগুলো একদম লেবুর রসের সাথে দেন লবণের সাথে একদম সবগুলো মিক্সড করে ফেলবো। আর মাখা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু আর কিছুই ইউজ করি না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, বাট হলুদ না দেওয়াটাই বেটার আমার মনে হয় রোস্টের মধ্যে। তো এখন আমি এগুলোকে ফ্রাই করব। আর এগুলোকে আগে ফার্স্টে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এগুলো সব রেস্টে রেখে আমি একটা প্যান নিয়েছি অ্যান্ড এটাকে গরম করে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমি রোস্টগুলো ফ্রাই করব এখানে। তো আমি একটু বেশি পরিমাণের তেল নিয়েছি। এই যে, তো একটু তেলটা গরম করে নিব। এখন এক এক করে ছেড়ে দিব। ফার্স্টে আমি অর্ধেকগুলো দিয়ে দিয়েছি, যেহেতু একটার মধ্যে সবগুলো জায়গা হচ্ছে না। তো আমি এটাকে দুইবারে ভাজবো। তো আমি এটাকে কিছুক্ষণ আগে ভেজে নিব। তো উল্টিয়ে দিলাম। আর এটাকে আমি একদম বেশি ভাজবো না, কারণ চিকেন রোস্টটা যদি বেশি ভেজে ফেলি তাহলে পরে শক্ত হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট মিডিয়ামভাবে ভেজে নিব। একদমই হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজা একদমই দরকার নেই। একদম একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। এক এক করে সবগুলো নামিয়ে ফেলবো। সবগুলো নামিয়ে ফেলেছি। এখন আবার আমি দিয়ে দিব। এভাবে এক এক করে আমি সবগুলো আবার দিয়ে দিব। বাকিগুলো দিয়ে দিয়েছি। তো আমি সেমভাবে এখন এগুলো ভেজে দিব। আমার চিকেনগুলো একদম ভাজা কমপ্লিট। এখন আমি একদম ডিরেক্ট রান্নায় চলে যাব। পেঁয়াজ কুচি করে এখন এগুলোকে ব্লেন্ড করতে হবে। এখন ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো এখন ব্লেন্ড করব। এটা লাগা পানি দিতে হবে, নয়তো ব্লেন্ড হচ্ছে না। এই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন হয়ে গিয়েছে আমার পেঁয়াজের পেস্টগুলো, একদম পারফেক্ট হয়েছে। এই যে একদমই পারফেক্ট। তো এখন বাকি রান্নাটা সেরে ফেলি। তো চলেন। রোস্টের জন্য জয়ফল, জয়ত্রী আরও অনেকগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আসলে আমি এখানে যেহেতু 4টা মুরগি রান্না করব, তো সেই অনুযায়ী আমি বাজারের একটা মুদি দোকানের আঙ্কেলকে জিজ্ঞাসা করেছিলাম যে 4টা মুরগির রোস্টের মশলা দেন। তো ওই অনুযায়ী উনি মশলাগুলো দিয়েছে। তো এগুলো আমি ব্লেন্ড করেছি। আসলে ব্লেন্ড করার আগে আপনাদের দেখানো উচিত ছিল, বাট আমার মনে ছিল না। তো আমি ব্লেন্ড করে ফেলেছি। তো এখন এই মশলাগুলো আমি একসাথে মিক্সড করব। তো এই মশলা আমি পুরোটুকুই দিয়ে দিব। এখন ঢেলে নিয়েছি। এরপর আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো দিয়ে দিয়েছি আস্ত। এরপর আমি এখানে কিছুটা এই যে পানি ইউজ করেছি, আমি যে ব্লেন্ড করে রেখেছি সেই ব্লেন্ডার ধোয়া পানিটা আর কি এখানে দিয়েছি। তো এখন এগুলো আমি সব একসাথে মিক্সড করে ফেলবো, একদম এইভাবে করে। তো এই মশলাটা মিক্স করে নিলে আগে থেকে ভালো হয় মশলাগুলো।
একদমই আগে থেকে প্ল্যান থাকে। তো এইভাবে করে আমি সবগুলো মশলা একদম গুলিয়ে নিব। এরপর আমি একটা প্যানে গরম করে এরপর কিছুটা তেল দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজ বাটাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর সব একসাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তেল আর পেঁয়াজ। এরপর কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছি প্রায় ৬ থেকে ৭ টার মতো। এরপর আমি হচ্ছে আদা রসুন বাটা প্রায় ৪ টেবিল চামচের মতো দিয়েছি। মানে ৪ টেবিল চামচ আদা, ৪ টেবিল চামচ হচ্ছে রসুন। এরপর আছে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম। প্রায় হচ্ছে ৪-৫ টার মতো। বেশি দেওয়া যাবে না, ঝাল হয় না রোস্ট। এর জন্য আমি ৪-৫ টার মতো আমি জাস্ট পেস্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো প্রায় ২ টেবিল চামচের মতো দিয়েছি। এরপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ৪ টেবিল চামচের মতো লবণ দিয়েছি, মানে পরিমাণ আর দিয়েছি ২ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে এই তো গুলিয়ে রাখা সেই বাদাম বাটা, পেস্তা, তারপরে হচ্ছে মানে সব মসলা একসাথে যে মিক্স করে রেখেছি, তো আমি সেই মশলাটাই আসলে এখানে দিয়ে দিলাম সবটুকু। এরপর আমি এই মশলাটাকে একসাথে এটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আমি কিছুটা পানি মিক্স করেছি মানে মশলাগুলো কষানোর জন্য। আর গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিব। এই মশলাটাকে যত বেশি কষানো যাবে তত বেশি মজা হবে। এরপর আমি এখানে ২ টেবিল চামচের মতো চিনি ইউজ করব, এতে করে একদম টেস্টটা একদম পারফেক্ট হয়। এরপর আমি চিনিগুলোকে একদমই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে ফেলবো। থেকে আমি পেস্তা ভেজে রেখেছিলাম ওইগুলো এখানে কিছুটা দিয়ে দিলাম। আমি লেবু আর দুধ মিলিয়ে একটা টক দই বানিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমি আজকে বেশি করে রান্না করব। তো এইগুলোকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি সেই আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি এক এক করে সব দিয়ে দিব এখানে। তো এই তো দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে মশলাটাকে মুরগির সাথে একদম মিশিয়ে ফেলবো। তো এই তো আমি একদমই ভালোভাবে মাংসটার সাথে কষিয়ে নিচ্ছি, এতে করে টেস্টটা ভালো হয়। এরপর উপর দিয়ে আমি কিছুটা আস্ত কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি হচ্ছে এখানে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিই। এখানে আমি নর্মাল পানিটা ইউজ করেছি। আমি এখানে কোনো গরম পানি ইউজ করিনি। এরপর আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। তো বেশি নাড়া যাবে না। এই তো দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট হচ্ছে একটু নাড়িয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে তাড়াতাড়ি বলক চলে আসবে। তো এই তো দেখতেই পাচ্ছেন। অলরেডি কিন্তু বলক চলেও আসছে। এরপর বলক আসার পরে সাথে সাথেই হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো আমি প্রায় অনেকক্ষণ ঢেকে ওয়েট করেছিলাম। এরপর হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিব। তো এই পর্যায়ে কিন্তু একটু করে নাড়তে হবে, নয়তো কিন্তু নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু এখানে পেস্তা আরও দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্তাটা। তো আমার রোস্ট কিন্তু একদমই হয়ে যাওয়ার মানে শেষ পর্যায়ে। আর দেখেন একদমই হচ্ছে পারফেক্ট হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।